অনেক প্রতীক্ষা, এই কথা আমি বলবো না, অনেক প্রতীক্ষার পর যেতেছি এই কথা আমি বলবো না। আর্জেন্টিনা বিজয় লাভ করার মতো দল, হ্যাঁ এটা বলার অপেক্ষা রাখে না। আমি একটি পোস্ট দিয়েছিলাম খেলার আগে, সেদিন আর্জেন্টিনা হারেনি, আর্জেন্টিনাকে হারতে বাধ্য করা হয়েছে। জাতি জানে তো সেটা। আমরা সমস্ত সমালোচনার জবাব দেওয়ার জন্য অপেক্ষমান। সেই অপেক্ষার পর আমরা কিভাবে জবাব দিয়েছি সেটা বিশ্ববাসী জানে। অবশ্যই আমরা খেলার মাধ্যমে জবাব দিয়েছি। ব্রাজিলের মতো তর্ক বিতর্কে যাইনি আমরা, মুখে মুখে তর্ক না। ব্রাজিল আর যেই হোক তাকে বুঝতে হবে, সৌদি আরবের সঙ্গে আর্জেন্টিনা হেরেছে, কিন্তু আর্জেন্টিনা যে দলের সঙ্গে গতকাল জিতেছে সেই দল সৌদি আরবের চেয়ে অনেক অনেক বেশি। অবশ্যই সৌদি আরবের সঙ্গে তুলনাই করাটা একটু সৌদি আরব তুলনা করাটাই এই দলকে। আর একটা কথা বলি, অনেকেই আছে এই খেলার মধ্যে মানে ইসলামকে টানে। কথা হচ্ছে যে না না এটা ঠিক না, ইসলাম সবখানে থাকবে তার মানে যে সবখানে বলতে যে খেলাধুলা থেকে শুরু করে সবখানে, খেলাধুলা একটা বিষয় আছে। আমি একটা পছন্দ করি, পছন্দ করা আর ভালোবাসা দুইটা আলাদা জিনিস। ভালো লাগা ভালোবাসা, হ্যাঁ গানে তো আছে ভালো লাগা ভালোবাসা এক নয়। ওই গান এখন কথা দুই লাইন তো ওই গানে দেখি স্কোয়া লাগে। কিছু মানুষ আছে তাদের ধর্ম তাদের কাছে কিরকম জানিস, তারা তাদের বউ তাদের বোনকে পর্দা করাতে রাজি না, কিন্তু পর্দা করতে গিয়ে তোর মুখটা খোলা জায়েজ নাকি না জায়েজ এই তর্ক ছাড়তেও রাজি না। মানে তারা এটা নিয়ে তর্ক করবে মুখটা খোলা জায়েজ কি না জায়েজ, কিন্তু তারা পর্দা করবে না তাদের কাছে। হ্যাঁ এখন দেখবি যে নামাজের কোনো খবর নাই, কোনো কিছুর কোনো খবর নাই। হ্যাঁ টেটু লাগাইছে, টেটু দেখবি নামাজের কোনো খবর নাই, কোনো কিছুর কোনো খবর নাই, টেটু লাগাইছে। আর টেটু মানে কি, ট্যাটু লাগাইছে, ট্যাটু মানে তো একদম ফুল। দেখবি যে তাদের নামাজের কোনো খবর নাই, কোনো কিছুর কোনো খবর নাই। এটা হচ্ছে দেখবি যে তাদের নামাজের কোনো খবর নাই, কোনো কিছুর কোনো খবর নেই। টেটু লাগাচ্ছে, ওখানে ওরা কি খুঁজি পেয়েছে, টেটুতে দাজ্জালকে খুঁজি পেয়েছে। ট্যাটুতে হ্যাঁ কি বলবো না বলার কোনো। যাই হোক এগুলো বিষয়ে আমি না বলি, যার যার আবেগ তার কাছে সেটাই। ধর্মটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং আমি জানি মানার চেষ্টা করি সর্বোচ্চ। অবশ্যই অবশ্যই। কথা হচ্ছে যে না খেলার মধ্যে ধর্ম টানাটা এটা একদম না, তারা সেটা না, তারা কি সৌদি আরব কি সেদিনকে ব্রাজিল সাপোর্ট করলো? ব্রাজিলের বিরুদ্ধে যদি কোনোদিন সৌদি আরব খেলে সেদিন তারা কি করবে সেটা দেখার বিষয়। কালক্রমে এরকম একটা ইয়ে হওয়া সেদিন তো ব্রাজিল যার সাথে খেললো তারা কি মুসলিম বোধহয় কান্ট্রি ছিল নাকি। যাই হোক হ্যাঁ ওটা বড় কথা না, অনেক কিছুই বলা লাগে। কথা হচ্ছে সৌদি আরবকে আমি ভালোবাসি ইসলামের জন্য, খেলার জন্য না। কারণ খেলাটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা সরাসরি জায়েজ বলার কোনো সুযোগ নেই। যেটা জায়েজে না সেখানে ধর্ম নিয়ে সেটা একটা মানে এটা রকতা বলছে। শোন, তুমি বিসমিল্লাহ খায় পানি খাস সেটা ঠিক আছে, বিসমিল্লাহ খায় যদি তুই মদ খাস তোর আরো বেশি পাবো। সেটা তো অবশ্যই এমন যদি কোনো ওই যে মানে কেমন বলি কই যাই হোক ওসব কোনো, হ্যাঁ ওটা বলতে গেলে অনেক কিছু বলা লাগে। যাই হোক আর কি, ব্রাজিলের সমর্থক গতকাল আশায় ছিল আর্জেন্টিনাকে বিজয় করে দেবে। আমি বলতে চাই স্পষ্ট ভাষায়, আর্জেন্টিনা এই বিশ্বকাপে এসেছে কাপ বিজয় লাভ করার জন্য, বিশ্বকাপ জেতার জন্য এসেছে। তারা এখানে পরাজিত হওয়ার জন্য আসেনি, প্রথম রাউন্ড থেকে বিদায় হওয়ার জন্য আসেনি। না কাপ নিয়ে দেখবো দেখাবো। কালকে আমরা খেলেছি আমাদের আত্মবিশ্বাসকে ফিরিয়ে আনার জন্য। আমরা মনে করি আর্জেন্টিনার আত্মবিশ্বাস ঠিক প্রথম দিনের মতোই আবারও জাগ্রত হয়েছে মনের মধ্যে। আগামী ম্যাচে তারা আরও ভালো কিছু করবে এবং তাদের যে ভুলগুলো আছে সেগুলো শুধরে নিয়ে ফাইনাল পর্যন্ত গিয়ে বিজয় লাভ করবে ইনশাল্লাহ। এটাই প্রত্যাশা এবং এটাই হবে ইনশাল্লাহ, এটাই হবে। ইয়েস।
ব্রাজিলের মনে হয় একটু স্কোর কমই গেছে বোঝা যায়। ব্রাজিলের স্কোর হচ্ছে না না আর্জেন্টিনা কালকে মানে Sure. গত রাতের আমি ম্যাচটা একটা কথা পরে বলি আমি একটা কথা বলি ব্যাপারটা এরকম। আর্জেন্টিনার আগামী ম্যাচটি জিতে পরের রাউন্ডে যাবে এ নিয়ে ব্রাজিলের চিন্তা করার আগত তাদের চিন্তা করা দরকার পরবর্তী 2 ম্যাচ তারা কিভাবে জিতবে এবং ওই 2 ম্যাচ জিতে তারা কিভাবে পরের রাউন্ডে যাবে কারণ সেটা আছে ও এটা তো আমার 2 ম্যাচে যে তারা যে জিততে পারবে কিনা এইখানে তো আমার এটা একটা বড়- এইখানে তো আমার আরেকটা ইয়ে আছে ব্যাপার আছে সেটা হল বারবার আমাকে ব্রাজিলে টানা হয় কেন এটার একটা ক্লিয়ারেন্স দরকার প্রত্যেকবার আমাকে দেখেছি প্রত্যেক ইয়েতে ব্রাজিল কেউ বা কাহারা যে কোনো ভাবে এটা দেখি যে টানে বারবার কেন সেটা তাদের কি সমর্থ কম মানে সেটাই স্পষ্ট- তাদেরকে হুঁশিয়ারি করে দিই মানে সেটাই তো হুজুরি কিভাবে কি কই আরে মনে করছে আমি একজন বলছিল আজকে আমি বললাম যে একটা কথা আছে বাঙালি ফাও পেলে আলকাতরাও খায় হুম। ওই যদি কোনোদিন ব্রাজিলের জার্সি পরছে তো মুই যদি ফাও পেলাম হয় তো মুইও তো করলুম হয় তাই না না সে ব্রাজিলের যাচ্ছে কই বুঝছি কিন্তু। তাহলে মানে কোন দিন রাতে তো কায় দেখিল মানে না না এটা পুরো একটা বুঝছি চক্রান্তটা করতে কি হচ্ছে না আমি বুঝছি এটা আমি পরের ভিডিওতে ক্লিয়ার করবো ইনশাল্লাহ আচ্ছা ওকে জিনিসটা আরো একটু গভীর ভাবে মানে চিন্তা করার দরকার আছে তো 2-4 মিনিট আজকে ভাবি দিলাম অফ করি